আচ্ছা শোনো না, বলো না। মেহেদি দিতে পারি না, তো তুমি আমাকে মেহেদি দিয়ে দিবা? আপনি কি আপনার এক্স জামাইরে খোঁচা মারলেন নাকি আমাকে দিতে বললেন? বুঝলাম না, বুঝিয়ে বলুন। আচ্ছা ঐশী, আপনি কি মেহেদি দেওয়া পছন্দ করেন? পছন্দ করি না, কিন্তু যার সাথে থাকছি সে খুব পছন্দ করে, সে মেহেদি দিয়ে দিতে পারে। ও আচ্ছা, এই জন্যই আগে আপনাকে দিত, এখন অন্য কাউকে দেয়। আর যাব না বেগুন তুলিতে ললিতে, আর যাব না বেগুন তুলিতে। অন্য মানুষের জামাই রাতের মেহেদি লাগাইয়া কি খুশি না ওই সেই সেরি। মজার বিষয়টা হচ্ছে যে তার সাথে বেশ কয়েক মাস ধরে আমার কোনো সম্পর্ক নেই। অন্য বেডিরে এরকম মেহেদি পরাইলে সম্পর্ক কিভাবে থাকবে? মজার বিষয়টা হচ্ছে যে সম্পর্ক না, এটা মজার কথা। ওকে ফাইন ভাই, ঠিক আছে বুঝলাম, কিন্তু এরকম বেডি নিয়ে নাচানাচি করলে কেমনে সম্পর্ক থাকবে? ঠিক বলেছো। যদিও দুইজনাই টিকটকার, দুইজনেরই আলুর দোষ আছে। তার বয়ফ্রেন্ড আছে। 2 দিন পর পর আপনাদের মাঝে কি এমন হয় যে যার কারণে আপনি একটা মেয়ে নিয়ে থাকেন, ও আর একটা ছেলে নিয়ে থাকেন, পরে দুইজন সোশ্যাল মিডিয়া আইসা এই একটা সত্যি কথা বলবেন, আপনার কি কোনো পার্সোনাল সমস্যা আছে? সে কিন্তু ঠিকই বয়ফ্রেন্ড মানে রিলেশন করতেছে। তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে? তুমিও তো গার্লফ্রেন্ড নিয়ে ভালোই চিল করতেছো, আর ওই করলেই দোষ। তার মধ্যে হাইন্দা ভিডিও বানাইতেছে, হ্যাপারও কয় কাছে যদি না পাই তোমার, আরো কাছে চান? আছে না, তালি এক হাতে বাজে না, দুইজনেরই আলোর দোষ আছে। 2 দিন পর পর দুইজনের নতুন নাটক শুরু করে, কারণ এরা হচ্ছে গিয়ে টিকটকার। অপেক্ষা করুন, খুব শীঘ্রই এদের মিলন আবার হবে। বলেন কি? এটা আমার বউ, যত খারাপ হোক ওইটা আমার বউ। শাসন করতে হলে আমি করব, কোন থার্ড পারসন আমার বউকে শাসন করার কোনো অধিকার রাখে না। ব্যাকগ্রাউন্ড মিউজিক, ইসলামিক সাউন্ড ইউজ কইরা ভিডিও বানায়, আবার 2 দিন পর পর নাটক করে। এদের নাটক দেখা কেউ হইয়েন না দিশেহারা।